আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। দেশের চাহিদা পূরণে প্রতি বছর প্রায় 1 থেকে 1.5 লাখ মেট্রিক টন আদা আমদানি করতে হয়, অথচ খুব সহজে আদা চাষ করে লাভবান হওয়া যায়, কমানো যায় আমদানি নির্ভরতা। দেশে জনপ্রিয় হয়ে উঠছে বস্তা পদ্ধতিতে আদা চাষ। বিশেষজ্ঞরা বলছেন আরও ব্যাপক আকারে আদার চাষ সম্প্রসারিত হলে নিজেদের চাহিদা মিটিয়েও রপ্তানির সুযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশে আদার চাহিদা প্রায় 2 লাখ মেট্রিক টন। গত বছর উৎপাদন হয়েছিল 84,000 মেট্রিক টন আর আমদানি করা হয়েছিল 1,43,000 মেট্রিক টন আদা। চলতি বছরেও আদা আমদানি করা হয়েছে 90,000 মেট্রিক টন। আশার কথা হচ্ছে বস্তা পদ্ধতিতে আদা চাষ সম্প্রসারণে গত 2 বছরে দেশে আদার উৎপাদন বেড়েছে। 70 বস্তা আদা লাগিয়েছি এবং আমার প্রতি বস্তায় খরচ হয়েছে 30 টাকা করে। আগামী বছর আমি কমপক্ষে 4 থেকে 500 বস্তা আদা লাগাবো ইনশাল্লাহ। এইখানে আমার খরচ হয়েছে 9,000 টাকার মতো। যদি গতবারের মতো আর কি আদার বাজারটা ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমি 80,000 থেকে 1 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো। রংপুরের মিঠাপুকুরের রূপসী গ্রাম, এখানে বসতবাড়ির আঙিনা, আমবাগান, লিচু বাগান সহ বিভিন্ন সবজি ফসলের মাঠেও বস্তায় আদা চাষ চলছে। দেখি বাগান তো পড়িয়ে থাকে, নিচটা খালি জায়গা। এই একটা মনোবল হলো যে আদা লাগাই। আর যেহেতু আদা ছায়া পছন্দ করে, তাহলে এই জমিটাতে খালি ফেলে না রেখে এই গোটা এলাকাটার ভিতরে 25,000 গাছ এই পাশ আর এই পাশ মিলিয়ে এই পদ্ধতিতে আদা চাষ বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলছেন কৃষি বিশেষজ্ঞরা। এই প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের ক্ষেত্রে আমার আলাদা কোনো জমির প্রয়োজন হচ্ছে না। এর পাশাপাশি পরবর্তী বছরের জন্য বীজও কিন্তু সেখান থেকে সে রেখে দিতে পারবে। আর এখান থেকে যে উৎপাদনটা হবে সেটিও কিন্তু আপনার জাতীয় উৎপাদনে সংযুক্ত হবে। দেশে 3.5 কোটি বসত ভিটার প্রতিটিতে 10 বস্তা করে আদা চাষ করলেও 35 কোটি বস্তা আদার চাষ সম্ভব। প্রতি বস্তায় 1 কেজি করে হলেও মোট আদার উৎপাদন হবে 3.5 লাখ টন, যা আমাদের চাহিদার চেয়েও 1.5 লক্ষ টন বেশি। যে কারণেই এই চাষ পদ্ধতিতে কৃষক ঝুঁকছে দিন দিন। বিবিএস বলছে সারা দেশে যে আদার উৎপাদন হয় বস্তা পদ্ধতিতেই এবছর উৎপাদন হবে প্রায় 10,000 মেট্রিক টন। এই পদ্ধতিতে আদা চাষ যদি বাড়ানো যায় তাহলে আমাদের আমদানিকৃত আদার যে ব্যয়ভার সেটা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। রংপুরের মিঠাপুকুরের রূপসী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা মাসকালাই 2-এর অধিকতর সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মানপুর গ্রামে কৃষক কৃষানীদের নিয়ে ওই মাঠ দিবসের আয়োজন করা হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের আয়োজন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। চাঁপাইনবাবগঞ্জের বৈজ্ঞানিক কর্মকর্তার উপস্থাপনায় স্বল্প জীবনকাল উচ্চ ফলনশীল বিনা মাসকালাই 2 এর উপযোগিতা তুলে ধরা হয় মাঠ দিবসে। রংপুরে বাড়তি লাভের আশায় এবছর আগাম আলু চাষে ঝুঁকেছেন কৃষক। আগাম শীত অনুভূত হওয়ায় আগাম আলুর ফলন নিয়েও আশাবাদী কৃষক। বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বাড়ায় ফসলের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভরি রিপোর্ট। রংপুরে তিস্তা নদীর চরসহ সমতল এলাকায় আগাম জাতের আলু চাষ করেছেন কৃষক। আগামী 1 মাসের মধ্যে ক্ষেত থেকে আলু উত্তোলনের লক্ষ্যে সার, কীটনাশক, সেচ দেয়া সহ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। খুব দ্রুত সার দিতেছি, ঔষধ দিতেছি, পানি দিতেছি যাতে যেন আমরা বাজারে আগাম আলু নিয়ে যেতে পারি। বর্তমান আলুর পরিস্থিতি মোটামুটি ভালো দেখা যায়। যদি আকাশ এইভাবে ভালো থাকে তাহলে আশা করি ভালো ফলন পাবো। গতবার মনে করেন যে 55 টাকা আলু বেচছি, তাও লাভ হয়েছে। এবার যদি বীজের দাম বেশি, সারের দাম বেশি, এবার যদি 60 টাকার উপরে থাকে তাহলে লাভ হওয়ার আশঙ্কা আছে। এই গতবারে ছিল ওই যে পটাশ, যেটা এমওপি বলি আমরা, ওইটার সংকেত ছিল। এবার ফির ওইটা পাওয়া যাইতেছে, এখন পাওয়া যাইতেছে না ফসফেট সার। ডিলারেরা বলতেছে সার নেই।
এখন সরকার তো রেট দিয়েছে 1350, সেদিন আমি কিনছি 1500 টাকা, অথচ আমাকে রিসিপ্টে লিখে দিয়েছে 1350। গেল বছর ভালো দাম পাওয়ায় এবছর কৃষক আগাম আলু চাষে বেশি ঝুঁকেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আলুর কাঙ্ক্ষিত ফলন আসবে আশা কৃষি বিভাগের। যেহেতু একটা আগাম আলুতে ভালো পয়সা পায়, এটা একটা উচ্চ মূল্যের ফসল, 70 টাকা 80 টাকা কেজি তারা বিক্রি করতে পারেন, সেই হিসেবে এটা কৃষকরা লাভবান মনে করেন যেন প্রতি বছর এটি করে। আমরাও কৃষককে উদ্বুদ্ধ করি যে এই ট্রানজিট পিরিয়ডে আপনার আলু চাষ করে যেন তার সে একটা ভালো পয়সা ইনকাম করতে পারে। এটি এবছর রংপুর জেলার 53,950 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে 14,000 হেক্টরেরও বেশি জমিতে আগাম আলু আবাদ হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। নাটোর সুগার মিলস লিমিটেডের 2024-25 আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উপসচিব ও পরিচালক আবুল কালাম আজাদ। চলতি মাড়াই মৌসুমে 90,000 মেট্রিক টন আখ মাড়াই করে 5,130 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভুইয়া। বক্তৃতা করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, বাংলাদেশ আখ চাষী ফেডারেশনের সিনিয়র সভাপতি মুসলিম উদ্দিন প্রামাণিক ও অন্যরা। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।